সংসদ নির্বাচনে নিজ নিজ আসনের প্রার্থী দেখেই ভোট দিতে অভ্যস্ত এই দেশের মানুষ। ১৯৭৩ থেকে শুরু করে এ পর্যন্ত ১২টি সংসদ নির্বাচনই হয়েছে এই প্রক্রিয়াতেই। প্রতিটি সংসদীয় আসনে ছিলেন রাজনৈতিক দল মনোনীত কিংবা স্বতন্ত্র প্রার্থীরা। পুরনো প্রচলিত এই নিয়মে সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে যে দল জয়ী হয় তারাই সরকার গঠন করে। জোটগতভাবেও ১৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠিত হতে পারে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় নির্বাচনের এই পদ্ধতি বদল নিয়ে আলোচনা চলছে। বিদ্যমান ব্যবস্থার বদলে আনুপাতিক নির্বাচন বা পিআর বাস্তবায়ন করতে চাইছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে আসনভিত্তিক প্রার্থী নয়, শুধু মার্কা দেখে ভোট দেবেন ভোটাররা। জানিয়ে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। চলছে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক। শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, দেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন বোঝে না, তাই যৌক্তিকভাবেই বিএনপি এর বিরোধিতা করছে। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আনুপাতিক হারে যে আপনার পিআর পদ্ধতি নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। বিএনপি কেন নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে এদিন তার ব্যাখ্যাও দেন তিনি। বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই দেশ চলতে হবে, জোড়াতালি দিয়ে নয়। নির্বাচন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানের সমালোচনাও করেন মির্জা ফখরুল। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবে যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে দেখ চিন্তা করেন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি, আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের প্রতিষ্ঠিত হবে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছুই রাতারাতি বদল করা সম্ভব নয়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।